তো আম গাছেও শখানেক আম আছে, আপনি ঢিলও মারছেন শখানেক, গোটা 10-12 আম এমনিতেই পড়বে। কিন্তু যখন হচ্ছে যে আপনার রেজাল্ট টার্গেটেড হচ্ছে যে অ্যাকশনে যাইতে হবে, যে আম গাছে আমও আছে একটা, ঢিলও আছে আপনার হাতে একটা, তার মানে আপনার নিশানা খুবই পারফেক্ট হইতে হবে, 10 on 10 নিশানা লাগবে। যেটা আর্মিতে আমরা বলি যে 1 বুলেট 1 এনিমি, আমরা যেটা অনেক সময় বলি যে হচ্ছে যে 1 অ্যাটেম্পট 1 গ্রেট সেলস। এইরকম জায়গা তৈরি করতে হলে সাইকোলজির ডিপ নলেজ ছাড়া, এবং দুইটা জিনিস, একটা হচ্ছে সাইকোলজিতে ডিপ নলেজ, দ্বিতীয়ত হচ্ছে যে মার্কেটিংয়ের ক্ষেত্রে, সেলসের ক্ষেত্রে, কন্টেন্টের ক্ষেত্রে টোটাল যে মার্কেটিংয়ে যে অপারেশনস আছে, যে প্রসিজারগুলো আছে, স্টেপসগুলো আছে, প্রত্যেকটা জায়গায় এগুলোকে হচ্ছে যে কোন জায়গায় কোনটা ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, কতটুকু মাত্রায় ব্যবহার করবেন, এইটা বোঝা, এইটাও আরেকটা বিষয়। যেমন ধরেন আমরা বহুল প্রচলিত শব্দ ফোমো, ফিয়ার অফ মিসিং আউট, ঠিক আছে? এখন ফোমো মানে কি? এই চলে গেলাম, তাড়াতাড়ি আসেন, নিয়ে যান, শেষ হয়ে গেল। তার মানে কি এই যে আপনি সারাদিন এই কথাই বলতে থাকবেন অথচ যাচ্ছেন না? তাইলে তো কেউ আপনাকে গুরুত্ব দিবেন না। তিনটা জিনিস আমার হচ্ছে যে সাইকোলজিক্যাল কোন কোন এলিমেন্টসগুলো ইউজ করব, নাম্বার 1, কোথায় ইউজ করব 2, 3 নম্বর হচ্ছে কতটুকু মাত্রায় ইউজ করব। আমাদের অধিকাংশ ওষুধের ভিতরেই, ড্রাগসের ভিতরেই কিন্তু বিষ আছে, কিন্তু সায়েন্টিস্টরা এবং ফার্মাসিস্টরা হচ্ছে যে মাত্রা নির্ধারণ করে দেন যে এই বিষটুকু এতটুকু মাত্রায় ঢুকলে এটা দেহের জন্য উপকারী, রোগ নিরাময় করবে, কিন্তু ওই মাত্রার বাইরে গেলে এটা ক্ষতিকর এবং এটা মানুষকে মেরেও ফেলতে পারে বা একটা অঙ্গকে নষ্ট করে দিতে পারে। তো এই যে মাত্রাটা, এই মাত্রাটা নির্ধারণ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে যে এই রিলেভেন্ট ফিল্ডের যারা কিনা হচ্ছে যে স্পেশালিস্ট, এবং গভর্নমেন্ট বা বিভিন্ন সংস্থা, WHO থেকে শুরু করে বিভিন্ন সংস্থা এই মাত্রাটা নির্ধারণ করে দেয়, রাইট? কিন্তু সমস্যাটা হচ্ছে কোন জায়গায়, ধরেন আপনি দুনিয়ার কোনো হচ্ছে যে চার্টার্ড অ্যাকাউন্টেন্টকে গিয়ে বলতে পারবেন না যে আপনি এই কাজটা এইভাবে করেন। কেন? কারণ চার্টার্ড অ্যাকাউন্টেন্সির একটা নির্দিষ্ট ফর্মুলা আছে, একটা নির্দিষ্ট মেকানিজম আছে, ওই মেকানিজমের বাইরে কোনো সিএ চাইলেও যাইতে পারবেন না। আবার কোনো ডাক্তারকে হচ্ছে যে আপনি বলতে পারবেন না যে আপনি অপারেশন এইভাবে না করে এইভাবে করেন, কারণ ওইটা একটা প্রসিডিওর আছে। এরকম কোনো লয়ারকে আপনি বলতে পারবেন না যে হচ্ছে যে এই লটা না দিয়ে এই লটাতে যান, কারণ তার এটা ডিফাইন্ড। মানে আমার কথার উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা সেক্টরেরই কাজ কিন্তু ডেফিনেটিভ। দুনিয়াতে মার্কেটিং অ্যান্ড সেলস এমন একটা সেক্টর যার কাজ হচ্ছে যে কোনোভাবে ডেফিনেটিভ না। এটা 10 জন 10 রকমভাবে করতে পারে এবং 10 রকমভাবে করেই সমান সাকসেস আনতে পারে। রিজনটা কি? কারণ হচ্ছে যে মার্কেটিং দিন শেষে হিউম্যান সাইকোলজি নিয়ে কাজ করে। মার্কেটিংয়ের কোর জায়গাটাই আসলে হিউম্যান সাইকোলজি। মানুষের সাইকোলজি এক এক সময় এক একভাবে ট্রিগার্ড হয়। আমাদের সাইকোলজিতে হচ্ছে যে এমন কোনো কমন রুল নাই যেই রুল দিয়ে আপনি দুনিয়ার সবাইকে ব্যাখ্যা করে ফেলতে পারবেন। ইভেন দুনিয়ার সবাই বাদ, একটা মানুষকে হচ্ছে যে কোনো একটা রুল দিয়ে কন্টিনিউয়াসলি আপনি ব্যাখ্যা করতে পারবেন না, কারণ এটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, বিভিন্ন ফ্যাক্টরের দ্বারা চেঞ্জ হয়। একই মানুষ আমরা এক এক সময় এক এক জায়গায় এক একভাবে রিয়াক্ট করি। ফেসবুকে একরকম বিহেভ করছি, লিঙ্কডইনে গিয়ে আরেক রকম বিহেভ করছি, ইউটিউবে গিয়ে আরেক রকম বিহেভ করছি না? তো এই যে মানুষের যে সাইকোলজি বোঝা, তার বিহেভিয়ার বোঝা, এবং সেই বিহেভিয়ার অনুসারে তাকে হচ্ছে তার সাথে কানেক্টেড হয়ে তাকে কনভিন্স করানো দিন শেষে যে নাও ভাই, আমার এই প্রোডাক্ট বা সার্ভিসটা তোমার প্রয়োজন, তুমি নাও, এবং তাকে উদ্বুদ্ধ করা যাতে সে নিজে থেকে এসে বলে যে ইয়েস আই ওয়ান্ট টু বাই ইট, ঠিক আছে? এবং এটাকে কনফার্ম করা। দিন শেষে তার মানে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজটা কি? মানুষের পকেট থেকে টাকা বের করা। এর থেকে কঠিন তো আর কিছু হইতে পারে না। তো সেই কঠিন কাজটাই মার্কেটিংয়ে, সেলসে আমরা অনায়াসে করে যাচ্ছি। টাকা তো বের করে দিচ্ছে না, শুধু 2 দিন 3 দিন আগে থেকে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকছে টাকা দেওয়ার জন্য। যে জাস্ট ফর এক্সাম্পল, অ্যাপেলের হচ্ছে যে প্রতিবার রিলিজের সময় কি ঘটনা ঘটে, উন্মাদ হয়ে যায় সারা দুনিয়া, স্পেশালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড। 2 দিন 3 দিন 1.5 দিন আগের রাত থেকে টাকা নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে। কি করবে? আইফোন কিনবে। তো কী কারণে? কারণটা হচ্ছে যে অ্যাপল ওই সাইকোলজিক্যাল জায়গাগুলোকে বুঝতে পেরেছে, ওগুলোকে ট্রিট করতে পেরেছে, যে কারণে তারা সাকসেসফুল। যারা পারেনি তারা গলা ফাটিয়ে চিল্লায়ও মার্কেট পাচ্ছে না।